থাকি মানে একা থাকি, তো দেশের বাইরে যারা থাকে তারা হয়তো রিলেট করতে পারবে। প্রতি উইকেন্ডেই মানে আমাদের কিছু না কিছু তো থাকি। দেশে থাকলে যেরকম আমরা নিজেরাই ঘুরতে যাই বা কিছু করি, এখানে যখন আমরা বাইরে থাকি তখন একটা মানে ইন্ডিয়ান কমিউনিটি সেটা একটা পরিবারের মতো হয়ে ওঠে। তো তখন তারাই আমাদের পরিবার, তারাই আমাদের বন্ধু। তো প্রায় আমাদের এখানে প্রতি শনিবারই বন্ধুদের সাথে, মানে এই ইন্ডিয়ান কমিউনিটির কিছু বন্ধু আমাদের খুব ভালো হয়েছে, তাদের সাথে কিছু না কিছু থাকে। তো আজকে শনিবার, সেরকমই একটা উইকেন্ডের দিন। আমি আজকে আমার বাড়িতে, তো সবাইকে আমি নেমন্তন্ন করেছি, ইনভিটেশন পাঠিয়েছি। আজকে এখানে হচ্ছে ইভিনিং স্ন্যাক্স আর ডিনারের আয়োজন। তো আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে কাটবে। কতটুকু ভিডিও করতে পারবো জানি না, বাট চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার আজকে আমি কীভাবে সব কিছু কমপ্লিট করলাম। আর একটা বান্ধবী আমার আগে চলে আসবে, আমাকে একটু হেল্প করবে। তো আজকে মেনুতে কী কী থাকছে এবং কী কী করছি, চলো তোমরা পুরো ব্লগ জুড়ে দেখতে পারো। মাছ মাংস ওরা কিছুই খায় না, তো সেই জন্য এই আইটেমগুলো সিলেক্ট করেছিলাম। তো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। এবার ব্রেকফাস্টে সব কিছু আর কিছু ধুয়ে মেজে নিই, কারণ আমার বান্ধবী আসবে। ও আসার পরে যেহেতু স্ন্যাক্স আর ডিনারের আয়োজন, তো আমি পরের থেকে শুরু করবো। তো সকালে আর ডিমটা আমি সেদ্ধ করে রেখেছি। আর আজকের মেনু হচ্ছে এগ বিরিয়ানি করব আর ছোলে ভাটুরে। তো ছোলে ভাটুরের জন্য ছোলাও সেদ্ধ হয়ে গেছে, এইদিকে ডিমও দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। আর ব্রেকফাস্ট হয়ে গেল, ঘর একটু গুছিয়ে নিয়েছি, কারণ লোকজন আসলে একটু ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ঘর। তো এবার আমি আমার বান্ধবীর ওয়েট করব, ওর হাজবেন্ড আর একটা ছোট্ট পুচকি আছে, ও আসবে। তো সবাই আসার পরে তারপরে আমরা লাঞ্চ আজকে হালকা পাতলাই কিছু করব, তারপরে দুজন মিলে ও আমাকে হেল্প করে দেবে, কারণ আমার হাতে রান্না সবাই খেতে চেয়েছে। তো রান্না আমি করব, ও বলেছে আমি আসার পরে শুরু করিস। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তারপর ওরা এসে গেছিলো, আর এই যে আমার বান্ধবী, ও আমাকে ভাটুরের যে ডোটা মেক করতে সাহায্য করছে। আর এখানে যে বলেছিলাম ছোলা সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ কাটছিলাম। আর এখানে হচ্ছে ওর হাজব্যান্ড আর ওই পুচকিটা খুব মিষ্টি, তো ওরা এখানে খেলছে।
এবার ভাল লাগছে একটু, তো এবার আমি ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা ছোটোর মধ্যে রেখেছি, কিরকম লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবের সাথে, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারো। দেখা হচ্ছে পরের ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে এভাবেই ভালোবাসতে থেকো। বাই, গুড নাইট।